মালপোয়া তো অনেক খেয়েছেন, তবে পাকা তাল দিয়ে এইভাবে একবার মালপোয়া বানিয়েছেন কখনো? এভাবে মালপোয়া বানিয়ে না খাওয়া হয়ে থাকলে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। ভেতরটা পুরো জালি জালি, আর কয়েক ঘন্টা রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না। খেতে দারুণ হয়। প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, দেখুন কী যে ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, বাড়িতে এমন কেউ বাদ যাবে না যে এই মালপোয়াটা খেতে পছন্দ করবে না। খেতে দারুণ হয়। যতদিন ঘরে রেখে দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল, বর্ষার পাকা তাল দিয়ে এইভাবে একবার এই মালপোয়াটা বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। হঠাৎ করে বাড়িতে আত্মীয় স্বজন এলে ঝটপটভাবে কিন্তু এই মালপোয়াটা বানিয়ে খাওয়াতে পারবেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা পাকা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বর্ষার পাকা তাল দিয়ে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো। এই মালপোয়াগুলো পাকা তাল দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের জন্য রেসিপি শুরু করা যাক। এখানে পাকা তালের মালপোয়া বানানোর জন্য খুব সুন্দর একটা পাকা তাল নিয়েছি। এবারে তালটা ছাড়িয়ে খুব ভালো করে তালের পাল্পটা বের করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা পাকা তাল নিয়েছি। তালটা কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে, একদম গাছ পাকা। তো এবারে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। তাল ছাড়ানোর আগে সবার প্রথমে এইভাবে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে তালটা কিন্তু ছাড়ানো হবে। এই যে দেখুন, তালটা কত সুন্দরভাবে পেকেছে। তো এবার 3 ভাগে ভাগ করে নেব। এখানে আমি তালের পাল্পটা বের করে নেওয়ার আগে খুব ভালো করে একটু সামান্য হাতের মধ্যে জল নিয়ে এভাবে একটু চটকে নিয়েছি। এতে করে দেখবেন তালের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে। এবারে তালের পাল্পটা বের করে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব, আর নিয়ে নেব একটা গ্রেটার। তো আপনাদের হাতের কাছে যদি এরকম একটা গ্রেটার থাকে, গ্রেটারে পাল্পটা বের করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। আর এটা সবার ঘরে ঘরেই থাকে। তো এইভাবেই ঘষা দিয়ে তালের পাল্পটা বের করে নেব। আপনাদের মনে হতে পারে যে গ্রেটারে গ্রেট করে নিলে হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু একদমই সময় লাগবে না। এখানে একটা তালের আঁটি পরিষ্কার করে নিতে 1 মিনিটও কিন্তু সময় লাগে না, খুব ঝটপটভাবে হয়ে যায়। হাতের কাছে যদি থাকে আপনারা একবার এইভাবে করে দেখবেন, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এখানে আমার খুব তাড়াতাড়ি একটা হয়ে গেছে। এইভাবে সবগুলো বের করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে তালের পাল্পটা বের করে নিয়েছি। আর বেশ অনেকগুলোই বেরিয়েছে। এবারে এটাকে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে এই যে আঁশগুলো রয়েছে, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। আপনারা পাতলা মশারিতে বা একটা যে কোনো জালের মধ্যে করেও ছেঁকে নিতে পারেন। তো এখানে আমি এই স্ট্যানারের মধ্যে করে ছেঁকে নিচ্ছি। এটাতেও কিন্তু খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, এখানে ছেঁকে নেওয়ার ফলে কতগুলো আঁশ বেরিয়েছে, আর এই আঁশগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব খারাপ লাগে। এই যে দেখুন, এখানে তালের পাল্পটা আমি খুব সুন্দরভাবে ছেঁকে বের করে নিয়েছি। এবারে এই তালের পাল্পের মধ্যে নিয়ে নেব এই বাটিটা মেপে 1.5 বাটি চিনি। আর নিয়ে নেব ঠিক ওই বাটিটা মেপে 1/2 বাটি সুজি। মালপোয়ার মধ্যে একটু সুজি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে নিয়ে নেব 1/2 চামচের মতো কাঁচা মৌরি। এই মৌরিটা হাতের তালুতে নিয়ে একটু ভালো করে এইভাবে ঘষে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর যখন মালপোয়াগুলো খাওয়া হবে তখন এগুলো মুখে পড়বে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবারে চিনির সাথে খুব ভালো করে চিনি, সুজি আর এই তালের পাল্পটা ভালো করে একটু মেখে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। তো এখানে 2 মিনিটের মতো সময় ধরে একটু মেখে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে যাবে। এখানে খুব সুন্দরভাবে 2 মিনিটের মতো একটু মেখে নিয়েছি, আর চিনির দানাগুলো কিন্তু খুব
সুন্দরভাবে গলে গেছে। আর দেখবেন চিনিটা গলে যাওয়ার সাথে সাথে কিন্তু এই তালের পাল্পটা কিন্তু অনেকটাই পাতলা হতে থাকবে। এই যে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে। এবারে এর মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে সুজি নিয়েছি, মানে সমস্ত উপকরণগুলো নিয়েছি, ঠিক সেই বাটিটা মেপে হাফ বাটি চালের গুঁড়ো, এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে 1 বাটি ময়দা। আর নেব সামান্য একটু লবণ। এই লবণটা দেবেন অবশ্যই, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নেব। এখানে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম রয়েছে। তো মালপোয়া ভাজার জন্য কিন্তু ব্যাটার যদি এতটা ঘন হয় তাহলে কিন্তু ভালো হবে না। তো সেই কারণে এখানে অল্প অল্প করে জল নেব। তো এখানে আমি ঠান্ডা জলই নিয়েছি। এই জলটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি ছোট বাটি মেপে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। এবারে এই নারকেল কোড়াটা নিয়ে নেব। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে, অনেকটাই কিন্তু টেস্ট বাড়বে। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও ভালো করে একটু চটকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো করে তৈরি হবে মালপোয়াগুলোও কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। ব্যাটারের উপরই নির্ভর করবে যে মালপোয়াগুলো কেমন হবে, সেই কারণে হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এই যে দেখুন এখানে 4-5 মিনিট সময় নিয়ে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। উপর থেকে আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন। তো এখানে মালপোয়াগুলো ভাজার জন্য খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেব। তার কারণ এখানে যেহেতু আমি সুজি দিয়েছি, সুজিটা ফোলার জন্য একটুখানি রেস্টে রেখে দিতে হবে। মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে তেলটা ভালো করে একটু গরম করে নেব। এখানে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। আর ওইদিকে ব্যাটারটাও আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। হাতার মধ্যে করে অল্প একটু ব্যাটার তুলে নিতে হবে। এই যে দেখুন এখানে ব্যাটারটা দেওয়ার পর কত সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তেল থেকে ভেসে উঠেছে। এবারে উল্টে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি। তো এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যখনই দেখবেন এরকম একটা সুন্দর মিষ্টি কালার আসবে তখনই তেলটা ছেঁকে তুলে নিতে হবে। আবারও 1 হাতা ব্যাটার এইভাবে ছেড়ে দেব। যখন দেখবেন তেলের মধ্যে এরকম ফুলে ভেসে উঠবে তখন কিন্তু উল্টে দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে একটুখানি টাইম এইভাবে হতে দিতে হবে। এই যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। হালকা আছে এইভাবে একটু ওলট পালট করে ভেজে নিতে হবে। তো বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নেব। এই যে দেখুন এখানে পুরো 1 থালা ভেজে নিয়েছি, একদমই ফুলকো ফুলকো হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, দারুণ হয়েছে কিন্তু প্রত্যেকটা। পাকা তাল দিয়ে আপনারা এইভাবে একবার মালপোয়া তৈরি করে দেখুন। প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। 2-3 দিন ঘরে রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না। আর যত দিন হবে ততই কিন্তু খেতে এগুলো বেশি টেস্টি হবে।
প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকে বর্ষার পাকা তাল দিয়ে খুব সহজভাবে আমি ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে দেখিয়েছি। আপনারাও এভাবে বর্ষার তাল দিয়ে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন, বাড়িতে সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল, একবার হলেও অবশ্যই তৈরি করে খাবেন। ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।